নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা আজ হাজির হয়েছি একটি দারুণ স্বাদের রেসিপি নিয়ে। আজকের রেসিপি প্যানকেক। এটি খেতেও যেমন হয় খুব সুস্বাদু, আর কোনো ঝামেলা ছাড়াই খুব সহজ পদ্ধতিতেই বানিয়ে নেওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি। নিবেদিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। প্যানকেক বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটি বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি একটি ডিম ফাটিয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব 20 গ্রাম চিনি। একটা হুইস্কের সাহায্যে চিনি এবং ডিম মিনিট 5 সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব, যতক্ষণ না চিনি মেল্ট হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এখানে গুঁড়ো চিনিরও ব্যবহার করতে পারেন। দেখুন চিনি খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে, উপরে একটা ফেনা ভাবও এসে গেছে। তার মধ্যে আমি দিয়ে দেব 1/4 কাপ সাদা তেল। সাদা তেলের সাথেও ডিমের মিশ্রণটি বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি 75 গ্রাম দুধের ব্যবহার করেছি। দুধ নর্মাল টেম্পারেচারে নিতে হবে। দুধের সাথেও ডিমের মিশ্রণটি মিনিট 5 সময় নিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে। আপনারা এখানে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারবেন। ফ্যাটানো যত টাইম নিয়ে করা হবে প্যানকেক ভেতর থেকে তত ফ্লাফি হবে। এর মধ্যে আমি অ্যাড করব ময়দা। এখানে আমি 70 গ্রাম পরিমাণ ময়দার ব্যবহার করেছি। ময়দার সাথে সমগ্র মিশ্রণটি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং স্মুথ একটি ব্যাটার আমি তৈরি করে নেব। ব্যাটার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডারও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সও ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্যানকেক বানানোর জন্য ব্যাটার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। অন্যদিকে গ্যাসের ফ্লেম হাইতে রেখে প্যান খুব ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেম লো করে একটি মেজারিং কাপের সাহায্যে পরিমাণ মতো ব্যাটার আমি প্যানের ওপর দিয়ে দেব। তারপর এটা আমি ঢাকা দিয়ে রান্না হতে দেব 10 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ড পর ফিরে এসেছি। একটা পিঠ খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে। একটা পিঠ কুক হয়ে যাওয়ার পর এটা আমি উল্টে দেব অপর পিঠটি কুক হওয়ার জন্য। এক্ষেত্রেও আমরা 10 সেকেন্ড অপেক্ষা করব। একটা প্যানকেক দুটো পিঠ সুন্দরভাবে কুক হতে টাইম লাগে 20 সেকেন্ড। একটা প্যানকেক সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এটাকে আমি তুলে রেখে দেব অন্য একটি প্লেটের মধ্যে। একই পদ্ধতিতে সমস্ত প্যানকেক আমি একটা একটা করে বানিয়ে নেব। এরকমই চটজলদি এবং টেস্টি রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।